আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি দিলরুবা খানম স্মৃতি। আজ দেখবেন বাংলাদেশ চীন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি নারীপ্রীতি ফুটবল ম্যাচ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের নারী ফুটবল দল। ২০ সেপ্টেম্বর ঢাকাস্থ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি দর্শকদের অনুরোধে পুনঃপ্রচার করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ চীন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি নারী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের বিপক্ষে ম্যাচ খেলছেন চীনের বিশ্ববিদ্যালয়ের নারী ফুটবল দল। ২০ সেপ্টেম্বর ঢাকাস্থ জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচ দেখতে দর্শকদের কোনো টিকিট লাগেনি, বিনামূল্যে স্টেডিয়ামে গ্যালারিতে বসেই খেলাটি উপভোগ করেছেন সমর্থকরা। এই ম্যাচ উপলক্ষে গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকালে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ঢাকাস্থ চীন দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলের লিউ শাওফেং বলেন, ফুটবল বাংলাদেশের অনেক জনপ্রিয়, তাই ফুটবল দিয়েই শুরু। দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনেক আয়োজন থাকবে বছরব্যাপী। ক্রীড়া ছাড়াও অন্য ক্ষেত্রেও নানা কর্মসূচি থাকবে। চীন বর্তমানে নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল। বাংলাদেশে আসা দলটি অবশ্যই কোনো জাতীয় বা ক্লাবের দল নয়। বিশ্ববিদ্যালয়ের এই দল সম্পর্কে খানিকটা ধারণা দিয়েছেন চীনা দূতাবাসের কূটনীতিকরা। আসলে আমরা দূতাবাসে দলটি ঠিক করেছি ১৮ জনের মধ্যে। মিনজু বিশ্ববিদ্যালয়ে ১৩ জন, অন্য বিশ্ববিদ্যালয়ের ৫ জন। তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত খেলেন। এইদিকে সম্প্রতি ভুটান থেকে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। সেই দলের মেয়েরাই মূলত চীনের মিনজু বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলবে। বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, মেয়েরা ছুটি কাটিয়ে এসেছে, আমরা কয়েকদিন প্রস্তুতি নিচ্ছি। চীনের নারী ফুটবল অনেক ভালো, আশা করি একটা ভালো ম্যাচ হবে। প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ, এই স্লোগানের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় আপনাদের বাদ ভাগা অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা, আপনাদের আন্তরিকতার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল এবং আপনাদের ভালোবাসায় আমরা হেঁটে হেঁটে পা করে অনেক দূর এগিয়ে যাচ্ছি। আমাদের বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার ইতিহাস, আমাদের খেলাধুলা, সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্য বিশ্বজুড়ে বিশ্ব দরবারে তুলে ধরবার জন্য প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশের যাত্রা। এই যাত্রায় আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা আশা করব আজকের এই বন্ধুত্বপূর্ণ চীনের সাথে আমাদের বাংলাদেশের মেয়েরা যে খেলাটি এখন শুরু হবে, এটা আপনারা উপভোগ করবেন।
আপনারা ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, বাংলাদেশের খেলোয়াড়দের বিষয়ে জানাবেন, চীনের মেয়েরা কীভাবে খেলছেন তা জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিন। এগিয়ে চলো বাংলাদেশের স্লোগানটি, এগিয়ে নাও এগিয়ে যাও। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশের ঢাকাস্থ জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর আমরা এখন মাঠে চলে যাচ্ছি। খেলা এই মুহূর্তে শুরু হয়ে গেছে। বাংলাদেশ বনাম চীন। খেলাটি ঢাকাস্থ জাতীয় স্টেডিয়াম থেকে আপনাদের অনুরোধে, দর্শকদের অনুরোধে আমরা আবারও পুনঃপ্রচার করছি। আশা করি আপনারা খেলাটি উপভোগ করবেন এবং চ্যানেলটি শেয়ার করে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। শুরু হয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের অনুকূলে বল, বাংলাদেশের আক্রমণ। এই মুহূর্তে বল নিয়ে ছুটছেন বাংলাদেশের খেলোয়াড়, না শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন চীনের খেলোয়াড়। আকাশি রঙের ড্রেস পরা বাংলাদেশের খেলোয়াড়রা এবং সাদা কালো চীনের খেলোয়াড়রা। চীন আমাদের বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। তারা বাংলাদেশকে সার্বিক সহযোগিতার কথা বারবার বলছেন এবং করেও আসছেন। ভবিষ্যতে বাংলাদেশের খেলাধুলা সংস্কৃতিতে তাদের এগিয়ে আসার আশ্বাস দিয়েছেন। আশা করি বাংলাদেশ এবং চীনের এই বন্ধুত্ব আজীবন অটল থাকবে। আবারও চীনের অনুকূলে বল, শেষ পর্যন্ত আক্রমণ, না লম্বা করে শট, গোলবারের পাশ দিয়ে বল মাঠের বাইরে। পরে ফ্রি কিক চীনের অনুকূলে। চীনের গোলরক্ষক লম্বা করে শট দিলেন, বল সরাসরি বাংলাদেশের খেলোয়াড়ের অনুকূলে। ব্যাকফাস্ট পাস দিয়ে দিলেন বাংলাদেশের গোলরক্ষক। আক্রমণে বাংলাদেশ, আবারও বাংলাদেশের অনুকূলে বল, সুন্দর পাসিং। আক্রমণে বাংলাদেশ, অঘটনের সম্ভাবনা, না শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন চীনের খেলোয়াড়। আবারও বুলফাস, শেষ পর্যন্ত বল চীনের অনুকূলে। বুলফাস, আবার বাংলাদেশের অনুকূলে বল, আক্রমণে বাংলাদেশ। এই পর্যন্ত বাংলাদেশ 2টি গোলের সুযোগ হয়েছিল, তা কাজে লাগাতে পারেনি। শেষ ফলে ফ্রি কিক চীনের অনুকূলে। লম্বা শট গোলকিপারের, ব্যাকপাস বাংলাদেশের খেলোয়াড়। আবারও আক্রমণে বাংলাদেশ। বাংলাদেশ সুন্দর ভাবে আজকে পাসিং, খেলার একটা শৃঙ্খলা বোধ দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত চীনের খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার কারণে ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে।
ফ্রি কিক বাংলাদেশ। লম্বা করে শট দিলেন, শেষ পর্যন্ত কোনো খেলোয়াড় না থাকায় বল মাঠের বাইরে, তুরিং বাংলাদেশের অনুকূলে। আক্রমণে বাংলাদেশ, অঘটনের সম্ভাবনা এখনো। আক্রমণে বাংলাদেশ, একদম গোলবারের সামনে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটাই দিতে পারে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন, বল আবারও বাংলাদেশের অনুকূলে। আবারও আক্রমণে বাংলাদেশ, বুলফাস চীনের অনুকূলে বল। আক্রমণে চীন, কিন্তু না, বল চীনের খেলোয়াড় থেকে কেড়ে নিলেন বাংলাদেশের খেলোয়াড়। বল নিয়ে ছুটছেন, আক্রমণে বাংলাদেশ। আবারও তুরিং বাংলাদেশের অনুকূলে। প্রিয় দর্শক, আপনার মতামত জানিয়ে দিন, খেলাটা আপনার চোখে কেমন লাগছে? বাংলাদেশ আদৌ জিততে পারবে কি? কে প্রথম গোল আগে করবেন? আপনার ভালো মন্দ কমেন্ট আমাদেরকে জানিয়ে দিন। আক্রমণে আবারও চীন, অঘটনের সম্ভাবনা না, গোলবারের পাশ দিয়ে বল মাঠের বাইরে, পরে ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। গোলকিপার ছোট্ট করে একটা পাস দিয়ে দিলেন বাংলাদেশের অনুকূলে বল। আবারও বাংলাদেশের অনুকূলে আক্রমণে বাংলাদেশ, লম্বা করে শট, বুলফাস চীনের অনুকূলে বল, লম্বা করে পাসিং, আক্রমণে চীন। আবারও আক্রমণে বাংলাদেশ, সুন্দরভাবে পাসিং, অঘটনের সম্ভাবনা, লম্বা করে পাসিং। গ্যালারিতে আজকে ব্যাপক দর্শকের সমাগম এবং বাংলাদেশি খেলোয়াড়রা দর্শকদের উল্লাস এবং বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত স্টেডিয়াম, পরিপূর্ণ গ্যালারি উপভোগ করছেন আজকে বাংলাদেশ বনাম চীন। একজন খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন। এই মুহূর্তে খেলা আপাতত বন্ধ রয়েছে, ফলে আহত খেলোয়াড়কে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ওই আহত খেলোয়াড়ের পরিবর্তে বাংলাদেশের আরেকজন খেলোয়াড় মাঠে নামছেন, ফলে খেলা আবারও শুরু হয়েছে। লম্বা করে শট, এই মুহূর্তে বাংলাদেশ 1, এই মুহূর্তে বাংলাদেশ 0, চায়না 0। আবারও বাংলাদেশের অনুকূলে বল, আক্রমণে বাংলাদেশ, লম্বা পাসি, আক্রমণে বাংলাদেশ। আবারও অঘটনের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ, না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন চীনের খেলোয়াড়। আবারও আক্রমণে বাংলাদেশ। আক্রমণ আসলে চীনকে
খুব চাপে রেখেছেন। আক্রমণ, সম্ভাবনা, না, বল মাঠের বাইরে ফেলে দিয়ে গোল রক্ষা করলেন চীনের খেলোয়াড়। পরে কর্নার কিক বাংলাদেশের অনুকূলে। কর্নার কিক করছেন বাংলাদেশ, ফলে ফ্রি কিক চীনের অনুকূলে। আবারও আক্রমণে বাংলাদেশ, বুলফাস, আক্রমণে চীন। অঘটনের সম্ভাবনা, ঢুকে পড়েছে বাংলাদেশের সীমানায় চীনের খেলোয়াড়রা। অঘটন ঘটাতে পারে যে কোনো মুহূর্তে। না, ক্লিয়ার করলেন বাংলাদেশের খেলোয়াড়। লম্বা করে শট, বল মাঠের মাঝখানে চলে এসেছে। আবারও আক্রমণে চীন। আক্রমণে চীন, সুন্দর একটা গোলের সুযোগ হাতছাড়া করলেন চীন। শেষ পর্যন্ত বল বাংলাদেশের অনুকূলে। আক্রমণে বাংলাদেশ, আক্রমণে বাংলাদেশ, না, চীনের খেলোয়াড়ের পায়ে লেগে বল মাঠের বাহিরে, বলে থ্রোইং বাংলাদেশের অনুকূলে। থ্রোইং করছেন বাংলাদেশ। লম্বা শট, আক্রমণে বাংলাদেশ। সুন্দর সুযোগ হাতছাড়া করলেন, পারলেন না, ধরে রাখতে পারলেন না। পরে ক্লিয়ার করলেন চীনের খেলোয়াড়। আবারও আক্রমণে বাংলাদেশ। রিয়ার স্পোর্টস, এগিয়ে চলো বাংলাদেশ। আবারও আক্রমণে বাংলাদেশ। বাংলাদেশকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও আক্রমণে চীন। লম্বা পাস, অঘটনের সম্ভাবনা, বল নিয়ে ঢুকে পড়েছেন চীন। না, শেষ পর্যন্ত বল, লম্বা শট, আক্রমণে বাংলাদেশ। আবারও বাংলাদেশ 0, চীন 0। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীন, চীনের মেয়েরা। তাদের সাথে আমাদের এই 50 বছর বন্ধুত্বের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকাস্থ জাতীয় স্টেডিয়ামে। ফ্রি টিকিটে খেলাটি উপভোগ করছেন দর্শকরা। বাংলাদেশ বনাম চীন। এই মুহূর্তে আক্রমণে বাংলাদেশ, লম্বা করে শট, শেষ পর্যন্ত গোলবারের উপর দিয়ে বল মাঠের বাইরে। পরে ফ্রি কিক চীনের অনুকূলে।
আবারও লম্বা শট, আক্রমণে বাংলাদেশ। আক্রমণে তটনস্থ করে ফেলছে চীনকে বাংলাদেশের খেলোয়াড়রা। বাংলার বাঘিনীরা মুহু আক্রমণে কত ভাগ হয়ে গেছে চীনের খেলোয়াড়রা। দুইটা গোলের সুযোগ হাতছাড়া করেছেন বাংলাদেশ। এই মুহূর্তে আক্রমণে আবার চীন, না ক্লিয়ার করলেন বাংলাদেশের খেলোয়াড়। আবারও আক্রমণে বাংলাদেশ। বাংলাদেশের অনুকূলে বল, শেষ পর্যন্ত বুলফাস। আক্রমণে আবারও চীন, অঘটনের সম্ভাবনা না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন বাংলাদেশের খেলোয়াড়। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রতিক্রিয়া কমেন্টে জানিয়ে দিন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে, বাংলাদেশের সংস্কৃতি ইতিহাসকে বিশ্ব দরবারে তুলে ধরবার জন্য আপনার সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। দর্শকদের আন্তরিকতা এবং ভালোবাসায় আমরা এতটুকু আসতে পেরে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আশা করি আমাদের প্রিমিয়ার স্পোর্টের সাথেই থাকবেন, এই প্রত্যাশা রাখছি। আবারও আক্রমণে চীন, লম্বা করে পাশি, আক্রমণে চীন, গোলের সম্ভাবনা না, বলে গোলবারের অল্প পাস দিয়ে বল মাঠের বাইরে পড়ে। ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে, ফ্রি কিক করছেন বাংলাদেশ দল। প্রথমার্ধের খেলা শেষ, বাংলাদেশ 0, চীন 0। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। তৃতীয়ার্ধের খেলার শুরুতেই আক্রমণে বাংলাদেশ। আবারও আক্রমণে বাংলাদেশ, বুলফাস, চীনের অনুকূলে বল। আবারও একজন খেলোয়াড় মাঠে আহত হয়ে পড়ে রয়েছেন। রেফারির বাঁশি, খেলা আবারও স্থগিত। গুরুতর আহত হয়েছেন চীনের একজন খেলোয়াড়। আপাতত খেলা বন্ধ রয়েছে। আহত খেলোয়াড় ধীরে ধীরে সুস্থ হয়েছেন এবং আবার খেলা শুরু হচ্ছে। ফ্রি কিকের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। আক্রমণে বাংলাদেশ। চীনের গোলকিপার খুব বুদ্ধিমতী খেলোয়াড়, তিনি বিন্দু মাত্র গোলবার ছেড়ে যেতে রাজি না। বাংলাদেশের
গোলকিপার কিন্তু বারবার গোল বক্স ছেড়ে উপরে চলে আসে, যার কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা। আক্রমণে বাংলাদেশ, আবারও আক্রমণে বাংলাদেশ, ঢুকে পড়েছে চীনের গোল না, বল ধরে ফেললেন গোলকিপার, ফলে ফ্রি কিক চীনের অনুকূলে। গোলের সম্ভাবনা না, অফসাইডের বাঁশি, শেষ পর্যন্ত ফ্রি কিক চীনের অনুকূলে। ফ্রি কিক নিচ্ছেন চীনের খেলোয়াড়। আক্রমণে চীন, ঢুকে পড়েছে বাংলাদেশের সীমানায় না, ফলে ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। প্রিমিয়ার স্পোর্টস, এগিয়ে চলো বাংলাদেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে থাকুন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। আক্রমণে বাংলাদেশ, আবারও আক্রমণে বাংলাদেশ, বুলফাস, চীনের অনুকূলে বল, আবারও বুলফাস, বাংলাদেশের খেলোয়াড়ের পায়ের আগে বল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং চীনের অনুকূলে। আবারও চীনের অনুকূলে বল। বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম থেকে বাংলাদেশ বনাম চীনের বন্ধুত্বপূর্ণের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এলিট ফুটবল ম্যাচটি আপনারা উপভোগ করছেন। আবার কর্নার বাংলাদেশের অনুকূলে। আশা করি আপনারা প্রিমিয়ারের সাথে থাকবেন। প্রিমিয়ার স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে আপনিও এগিয়ে আসবেন। কর্নার কিক করেছেন বাংলাদেশ, মাথায় হেড দিয়ে বল মাঠের মাঝখানে। আক্রমণ চীনের, এই মুহূর্তে আক্রমণে চীন, শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হলেন। আবারও বাংলাদেশের অনুকূলে বল, আবারও চীনের অনুকূলে বল। আক্রমণে বাংলাদেশ, গোলের সম্ভাবনা না, ক্লিয়ার করলেন চীনের খেলোয়াড়। একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন চীন, ফলে থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে। আবারও আক্রমণে বাংলাদেশ, উলফাস বল, শেষ পর্যন্ত একজন খেলোয়াড় আহত হয়েছেন। রেফারি এখনো বাঁশি না দেওয়ার কারণে খেলা চলছে।
শেষ পর্যন্ত রেফারির নজরে এসেছেন। আহত খেলোয়াড়কে দেখতে ডাক্তার এবং রেফারি দূরে আসছেন। খেলা আপাতত স্থগিত। শেষ পর্যন্ত বাংলাদেশ 0-3। বাংলাদেশের জন্য বড় দুর্ভাগ্যজনক, 3টা গোল হজম করতে হচ্ছে। এত আক্রমণের পরেও একটা গোলও পরিশোধ করতে না পারায় বাংলাদেশের খেলোয়াড়রা, দর্শকেরা আসলে হতাশাগ্রস্ত এবং তাদের মুহূর্তে আনন্দ উৎসব বিলীন হয়ে গেছে এবং স্তব্ধ হয়ে গেছে গ্যালারি, বন্ধ হয়ে গেছে বাংলাদেশের স্লোগান। বাংলাদেশের দর্শকরা আশা করছিল অন্তত 1-2টা গোল বাংলাদেশের বাঘিনীরা করবেন, কিন্তু তাদের আশা পূরণ হলো না। শেষ পর্যন্ত বাংলাদেশ 0, চীন 3। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘ জীবন কামনা করে আমি এস.এম. শামীম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা রেখে আগামী দিনের খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে এবং প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশকে এগিয়ে নিতে, দেশের ইতিহাস, সংস্কৃতি, খেলাধুলা এবং আমাদের মাতৃভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরতে, পরিচিতি করতে আপনার আমার একান্ত কর্তব্য বলে মনে করছি। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিশ্ব দরবারে আমাদেরকে এগিয়ে নেবেন, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম।